হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ ডিসকাউন্ট অর্থাৎ ছাড় সম্পর্কিত প্রশ্নের সমাধান নিয়ে। আজ তোমাদের দেখাবো যে এই চ্যাপ্টারের প্রশ্ন কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে হয়, তার টেকনিক প্লাস বেসিক সহকারে। এতটাই বেসিক যে তুমি যত কমজোর হও, যত তোমার ম্যাথ বাদুক না কেন, আজকের ক্লাসে যদি তুমি দেখে নাও না, তোমাদের ডিসকাউন্ট সম্পর্কিত প্রশ্ন লাইফ টাইম আর বাদ বেড়ে একটু চ্যালেঞ্জ সহকারে তোমাদের মাঝে বলছি। যদি পুরো ক্লাসটা একবার দেখে নাও তো তোমাদের এই টাইপের প্রশ্ন মনে রাখো জিন্দিগিতে আর ভোলার কোনো প্রশ্নই আসে না। তা চলো এবার আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। চলো এবার প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলেছে। যে একটি বস্তু 10% ছাড় দেওয়ার পর 3600 টাকায় বিক্রি করা হয়, যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু একটি এসেই থাকে। আর আজকের পর থেকে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই না সলভ করে আসবে। বলেছে কি যে 15% ছাড়ে যদি আমরা কি দেখবো, জাস্ট শুধু এটুকুই দেখবো যে আমাদের লাস্টে চেয়েছেটা কি, শুধু জাস্ট ওইটুকু দেখবো যে 15% ছাড়ে যদি বিক্রি করা হয় তাহলে বলো আমরা কত পার্সেন্টে বিক্রি করবো তার মানে আমরা 85%। তাহলে বলো তো এই যে 85, এই 85-র মধ্যে আমাদের 17 রয়েছে কিনা? 17 আছে। তার মানে যেটা 17-র মাল্টিপ্লাই যাবে, এবার অপশন ফলো করবো, যেটা 17-র মাল্টিপ্লাই যাবে ওটাই কারেক্ট আনসার হবে। দেখো তো একমাত্র 17-র মাল্টিপ্লাই রয়েছে একমাত্র অপশন ডি। বোঝা গেল? তোমরা এটাকে কিন্তু এভাবেও করতে পারো যে 15%-এর ফ্র্যাকশন করে নেবে। 15%-এর ফ্র্যাকশন মানে কত হয় আমাদের? 3/20 হয়। কত হয়? 3/20। 15% ফ্র্যাকশন করো তাহলে চলে আসবে কত? 3/20। তার মানে 20 টাকায় 3 টাকা তোমার ক্ষতি। 20 টাকায় 3 টাকা তোমার ক্ষতি। আর 20 টাকায় যদি 3 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রি দাম কত চলে আসবে আমাদের? 17/20। 17 টাকা বিক্রি দাম আর কেনা দাম 20 টাকা। দেখো তো এটা 17 যদি আমাদের এসপি হয়ে যায় তার মানে আমাদের দেখো তো এই যে অপশানেও তো এসপি রয়েছে, তার মানে যেটা 17-র মাল্টিপ্লাই যাবে ওটাই কারেক্ট আনসার হবে কিনা? বোঝা গেল? এক্সামে না জাস্ট এই লজিক অ্যাপ্লাই করবে গো, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে না ম্যাথ ইউই সলভ হয়ে যাবে। দেখো যদি তুমি বেসিক নিয়মটা লাগাতে চাও অবশ্যই পারো। দেখো কি বলেছে যে 15% ছাড় দেবে। আরে মুশকিল, প্রথমে কি বলেছে প্রশ্নটা আমাদের? যে 10% ছাড় দেবে। 10% ছাড় মানে ফ্র্যাকশন কত চলে আসে আমাদের? 1/10। 10% ছাড় মানে ফ্র্যাকশন চলে আসবে 1/10। তার মানে 10 টাকায় 1 টাকা ছাড়। 10 টাকায় যদি 1 টাকা ছাড় দেয় তাহলে বিক্রি দাম চলে আসবে 9 টাকা আর কেনা দাম তো 10 টাকায়। তা বলেছে 9 টাকা, এবার বিক্রি না, বিক্রি কত বলে দিয়েছে আমাদের? বিক্রি বলে দিয়েছে 3600 টাকা। তাহলে বলো তো 9-এর সাথে কত গুণ করব যাতে 3600 চলে আসে? তার মানে আমরা দেখছি যদি 9-এর সাথে 4 গুণ করি, 4 9 36 হচ্ছে, আর দুটো জিরো বসিয়ে দিই এখানে, তার মানে 9-এর সাথে 400 গুণ করলে 3600 চলে আসছে। তাহলে 9-এর সাথে 400 গুণ মানে এই নাও 10-এর সাথেও 400 গুণ করে দাও, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব আমরা কেনা দামটা মানে কস্ট প্রাইসটা, তাই তো? তাহলে এই নাও কেনা দাম পেয়ে গেছি 4000 টাকা। তারপরে কি বলেছে? এই যে 4000 টাকা পেয়েছো কেনা দাম, এর ওপরে তোমাকে বলেছে আবার 15% ছাড় দিতে, তাহলে বিক্রি দাম কত হবে? তাহলে বলো যদি 15% ছাড় দাও, আর তোমরা তো জানো যে 15% মানে কত হয়? 15% মানে হয় ফ্র্যাকশন যদি করো চলে আসবে কত আমাদের? যে 3/20। তার মানে 20 টাকায় 3 টাকা আমার ছাড় দিতে হবে। 20 টাকায় যদি 3 টাকা ছাড় দিই তাহলে চলে আসবে বিক্রি দাম 17/20। তার মানে বিক্রি দাম চলে আসবে 17 টাকা আর কেনা দাম 20 টাকা। তাহলে দেখো 17 টাকা বিক্রি দাম চলে এসছে, কেনা দাম 20 টাকা। তাহলে ডাইরেক্ট এর সাথে তোমরা গুণ করে দিতে পারো যে 17/20। আর নাহলে এভাবে করতে পারো যে কেনা দাম পেয়েছি 20 টাকা, বলছে কেনা দাম 20 টাকা নয়, কেনা দাম কত আমাদের? 4000 টাকা। তাহলে কত গুণ করবো আমরা এখানে? 2 2 4 হবে। তারপর এখানে আরো দুটো জিরো বসিয়ে দেবো, মানে 200 গুণ। 20-র সাথে যদি 200 গুণ করি তাহলেই চলে আসছে আমাদের 4000 টাকা। তাহলে 20-র সাথে 200 গুণ মানে আমরা 17-র সাথেও 200 গুণ করে দেবো। তাহলে 17 দুগুণ কত চলে আসবে আমাদের? 34, মানে 3400 টাকা। তাহলে এখানেও কিন্তু তুমি এই ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবা সেম তোমাদের 3400 টাকায় চলে আসবে। যেটা মর্জি করতে পারো। বোঝা গেছে এবার? আশা করি বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার এই প্রশ্নটি দেখে নেওয়া যাক কি বলেছে। দেখো বলেছে যে 25%, 20% ও 10% ক্রমাগত ছাড়ের সমতুল্য ছাড় কত? এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সাম বলো কি এসএসসি এক্সাম বলো সমস্ত এক্সামে কিন্তু আসেই। আর কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করতে হয় জানো? যাতে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ হয়। কি করে? দেখো বলেছে যে 25%
20% আর 10%, তাই না? 3টে পার্সেন্টেজ দিয়েছে। যখন এরকম পার্সেন্টেজ দিয়ে দেবে তোমরা কি করে বলো তো, আগে না 100 তোমরা লিখে নেবে, 100 লিখে নেবে। এবার যে ছাড়গুলো বলেছে এখানে সব বসিয়ে দেবে গুনগুন করে। 25% ছাড় বলেছে, তাহলে লিখে দাও কত, 75/100। 20% ছাড় বলেছে, তাহলে লেখো 80/100। 10% ছাড় বলেছে, তাহলে লেখো 90/100। বোঝা গেছে? তাহলে এবার করো কি, একে ক্যালকুলেশন করো। 100 কেটে দাও, 0 কাটো, 0 কেটে দাও। তাহলে এবার 5 দিয়ে কাটো, 25 দিয়ে কেটে দাও, 3 25 75, একে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কেটে দাও 2। তাহলে চলে এসছে এখানে দেখো 3 2 6, 6 9 54, 54 পেয়ে গেছো, তাই না? তাহলে এবার যদি 54 তোমাদের অপশানে থাকে, তোমরা কি 54 আনসারটা করে আসবে? না, দাঁড়াবে। কারণ বলেছে দেখো আমরা কি করেছিলাম, এই যে 100টা এখানে ধরে নিয়েছিলাম এক্সট্রা। এবার তোমরা কি করবে, এই 100 থেকে যেটা তোমাদের এখানে বেরোবে মানটা, ওই মানটা 100 থেকে বাদ দিয়ে দেবে। তাহলে কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে কত, 46%। ব্যাস এইটুক কাজ করবে তোমরা এক্সাম হলে। এই লজিকটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ, এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা সলভ করে আসতে পারবে, একটু গ্যারান্টি সহকারে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নটি দেখো কি বলেছে, যে 30%, 20% ও 10% তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে কিভাবে করব আমরা, সেম লজিক লাগাবো, যে আগে আমরা কি করব 100 ধরে নেব, তারপরে বলেছে 30% ছাড়, তার মানে চলে আসবে কত আমাদের 70/100। তারপরে বলেছে কি 20% ছাড়, তাহলে চলে আসবে কত আমাদের 80/100। তারপরে হচ্ছে 10% ছাড়, চলে আসবে কত 90/100। ব্যাস এইটুকু কাজ করবে, সাধারণ কাজ। তাহলে এবার ক্যালকুলেশন করো, 100 100 কেটে দাও, এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও। এবার গুণ করে দাও, দেখো 8 9 72, তাই না? 8 9 কত হচ্ছে আমাদের, গুণ করলে 72। তাহলে 72-এর সাথে কি করবো, এবার 7 গুণ করে দেবো। তাহলে 72-এর সাথে যদি 7 গুণ করো, চলে আসবে কত আমাদের, 7 2 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, মানে 504। এবার দেখো তো নিচে এই যে 10 আছে না, তাহলে কি করবে, একে 10 দিয়ে ভাগ করো, 10-এর একটা শূন্য আছে, তার মানে এদিক থেকে এক ঘর 10 সরে আসবে, মানে এখানে পয়েন্ট বসে যাবে, তাহলে 50.4 চলে আসবে। এরপরে কি করবে, তোমরা যে 100টা কি করেছে এখানে ধরে নিয়েছিলে, এই 100 থেকে যে মানটা আমাদের এখানে বেরোবে ওটা কি করবে, বাদ দিয়ে দেবে 50.4। যদি বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসছে আমাদের, দেখো 10 থেকে যদি 6 বাদ দিয়ে 4 বাদ দিয়ে চলে আসবে কত, 6, হাতে থাকছে আমাদের 1, তার মানে এখানে চলে আসবে 9 আর 4, মানে 49.6% চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখে এবার কি বলেছে, যে একটি টিভি সেটের আসল দাম হলো 9,000 টাকা, এর দাম 20% ছাড় দেওয়া হয়েছে এবং তারপরে 10% বৃদ্ধি পেয়েছে। তা বলেছে এর নতুন দাম কত? কিভাবে করবে দেখো, বলেছে কি 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে তোমাদের কি বললাম, লাস্ট দেখবে যে এই টাইপের প্রশ্ন চেয়েছেটা কি, 10% শেষে বৃদ্ধি করতে বলেছি। আচ্ছা 10% যদি বৃদ্ধি হয়ে যায়, তাহলে তোমরাই বলো তো আমাদের 110/100 হবে কিনা, মানে 110% আমাদের সেলিং হয়ে যাবে, মানে বিক্রি দামটা। তাহলে 110 যদি বিক্রি দাম হয়ে যায়, তাহলে আমাদের এখানেও তো বিক্রি দামই দিয়েছে, তার মানে যেটাই 110-এর মাল্টিপ্লাই যাবে ওটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলো তো কোনটা 110-এর মাল্টিপ্লাই? আচ্ছা যদি পারো এখানে 0 0 কেটে দিয়ে 11/10 করে নিতে পারো, মানে 11 টাকা বিক্রি দাম, তার মানে যেটা 11 দিয়ে ভাগ যাবে ওটাই কারেক্ট অ্যান্সার হবে। দেখো 9 কে 11 দিয়ে ভাগ যায় না, 7 আর 2 9, 9, 9 থেকে 9 বাদ দিলে চলে এসছে কত, 0, আর আমরা জানি 0 আসলে কি হয়, সেটা 11 দিয়ে ভাগ যায়। তার মানে একমাত্র দেখো অপশান বি রয়েছে, যেটা 11-এর মাল্টিপ্লাই, আর একটাও কিন্তু 11-এর মাল্টিপ্লাই নেই। দেখো এই টাইপের প্রশ্ন কত সেকেন্ড লাগবে আপনি নিজেরা বলো, বেশি সময় লাগার কোনো প্রশ্নই আসে না। তাহলে এবার যদি দেখো তুমি বেসিক নিয়মে অ্যাপ্লাই করতে চাও, বেসিক নিয়মে তাহলে কি করতে পারো, যে 9,000 টাকা বলেছে তোমার আসল দাম, এই 9,000 টাকার উপরে তোমাকে ছাড় দিতে বলেছে কতটা, যে 20% ছাড় দেবে। তাহলে 9,000 টাকার উপর যদি 20% ছাড় দিয়ে দিই, তাহলে বিক্রি দাম চলে আসবে কত আমার 80%। তাহলে 9,000 টাকার উপর কি করব আমরা, 80% বের করব। তাহলে 80% বের করলাম, তারপরে বলেছে আবার 10% বাড়াবে, তাহলে এখানে যদি আবার 10% বাড়াই, তাহলে আমাদের বিক্রি দাম চলে আসবে কত, 110%।
এই যে টাকাটা হবে এই টাকার উপর কি বলেছে আবার 10% বাড়াবে। তাহলে যদি 10% বাড়ায় তাহলে বিক্রি দাম চলে এসেছে কত আমাদের 110%। তাহলে এই নাও পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দাও, এখানেও পার্সেন্টেজের জন্য এই ডবল জিরো কেটে দাও। এবার গুণ করো 8 9 72, 72-এর সাথে যদি 11 গুণ করো তাহলে কত চলে আসবে আমাদের 792, আর এই শূন্যটা আছে এখানে বসিয়ে দাও, ব্যাস চলে এসেছে দেখো 7920 টাকা। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, যদি এর বর্তমান মূল্য হয় 1,62,000 টাকা, তাহলে 2 বছর আগে মেশিনটির দাম কত ছিল? তার মানে দেখো মেশিনটির বর্তমান দাম দিয়েছে 1,62,000 টাকা, বলেছে যে প্রত্যেক বছর 10% হারে হ্রাস পাবে। আচ্ছা 10% যদি হ্রাস পায় তাহলে বলো ফ্র্যাকশন যদি করে দাও তাহলে 1/10 চলে আসবে। তার মানে 10 টাকায় 1 টাকা কমে যাবে আমাদের, আর 10 টাকায় যদি 1 টাকা কমে যায় তাহলে চলে আসবে কত আমাদের 9/10, তাই না? 9/10। তাহলে এবার ধরো এই যে 9/10 কি হবে তাহলে আমাদের প্রত্যেক বছর বলেছে, তার মানে প্রথম বছরে 9/10 হবে, আবার পরের বছরও কিন্তু 9/10ই হবে, তাই না? তাহলে চলে আসবে কত আমাদের 81, 9 9 81/100, 81/100 পেয়ে গেলে। তাহলে এবার তোমরা কি করবে, যে এই 81/100 মানেই কিন্তু আমাদের কত, 81/100 মানে হচ্ছে আমাদের এই 1,62,000। তাহলে বলো এবার এখানে 1 সমান সমান কত চলে আসবে, কাটো, 81 দুগুণ হয় 162, তারপরে তিনটে শূন্য আছে, তিনটে শূন্য বসিয়ে দাও, তাহলে এবার গুণ করে দাও এভাবে ক্রস, তাহলে 2 একে 2, তারপরে 0 আছে কটা 5টা বসিয়ে দাও এখানে, ব্যাস এই নাও দেখো চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? তা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি বস্তুর লিখিত মূল্য হয় 200 টাকা, তা দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর এক গ্রাহক 150 টাকায় ক্রয় করে, যদি একটি ছাড় 10% হয় তাহলে দ্বিতীয় ছাড়টি কত? দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে, তোমাকে বলে দিয়েছে যে লিখিত দাম দিয়েছে কি 200 টাকা, এরপরে বলেছে কি এই যে লিখিত দাম এর উপরে দুবার দুটো ছাড় দিয়েছে, একটি ছাড় বলেছে 10% হয়েছে, আর একটি ছাড় তোমাকে জিজ্ঞাসা করেছে এবং বলেছে তারপরে তুমি 150 টাকায় সেটি ক্রয় করেছো। তার মানে 200 টাকার উপর যদি 10% ছাড় দেয় তার মানে আমাকে বিক্রি করেছে কত পার্সেন্ট, 90%, তার মানে 90/100। তারপরে আরেকটি ছাড় জানো না, তার মানে আরেকটি ছাড় তুমি এক্স ধরে নাও, আরেকটি ছাড় যদি আমি X% করে নিই তাহলে কত ছাড় হবে আমাদের বিক্রি দাম, তাহলে কত হবে 100 থেকে কি করব এক্স বাদ দিয়ে দেবো, তাহলে এই নাও চলে এসছে কত 100 - X/100, তার মানে দ্বিতীয় ছাড়টা, দ্বিতীয় ছাড়কে কি করলাম আমি এক্স ধরলাম, তাহলে বিক্রি দাম কত হবে আমার 100 - X করব, তাহলে 100 - X% চলে আসবে আমাদের বিক্রি পার্সেন্টেজের নিচে 100। তাহলে এবার এই পুরোটা করার পরে তুমি ক টাকায় কিনেছো, সেটি 150 টাকায় কিনেছো, তার মানে সমান সমান 150 টাকা। তাহলে একে ক্যালকুলেশন করো, 00 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 3 দিয়ে কাটো 3, একেও 150কেও 3 দিয়ে কাটো 50, তাই তো? তাহলে আবার কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, চলে এসছে কত আমাদের এখানে 25। তাহলে এবার গুণ করো 3 1 300, 300 - 3x সমান সমান 10-এর সাথে 25 গুণ করে দাও, চলে আসবে কত আমাদের 250। তাহলে -3x, আর এখানে 300 যদি ওপাশে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে, তার মানে 300 থেকে 250 বাদ দিলে চলে আসবে -50, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমান সমান চলে আসছে কত 50কে যদি 3 দিয়ে ভাগ করে দাও মানে 50/3, তাহলে 50/3 মানে চলে আসছে কত 16.66%। তাহলে দেখো x এর মান পেয়ে গেছি, আর x বলতে কি ধরেছিলাম আমরা দ্বিতীয় ছাড়টা, তাহলে বলো দ্বিতীয় ছাড় কত 16.66%। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাও। এই প্রশ্নটি কি বলেছে, যে 10% ছাড় ঘোষণা করার পরেও 25% লাভপ্রাপ্ত করার জন্য এক দোকানদার 360 টাকা ক্রয় মূল্য বিশিষ্ট বস্তুটির লিখিত মূল্য কত রাখতে হবে? তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে দেখো, বলেছে কি আমাদের কেনা দাম দিয়েছে 360 টাকা, বলেছে কত পার্সেন্ট সে ছাড় দেবে, 10% ছাড় দিও 25% লাভ করবে, তাহলে 25% যদি লাভ করে ওই লাভটা কার উপর হচ্ছে আমার কেনা দামের উপরে, তার মানে 360 টাকার উপর 25% লাভ বলতে 125/100, তাহলে এটা কি বেরোচ্ছে আমরা বিক্রি দাম। এবার বলেছে কি তোমাকে এবার 10% ছাড় দেবে এর উপরে, তা 10% যদি ছাড় দাও তাহলে তোমার লিখিত দামটা কত হবে? তাহলে যদি লিখিত দাম বের করতে চাই তাহলে 10% ছাড় মানে আমাদের বিক্রি দাম কত হয় 90 হয়,
90/100 হয়ে যাবে, তাই তো? তাহলে এই নাও চলে এসছে এখানে, ওটাকে কি করবে তোমরা এভাবে উল্টে লিখে দেবে যে 100/90। তো এইবারকে কাটো, 0 0 কেটে দাও, এই 0 0 0 কেটে দাও, তাহলে কত চলে এসছে এখানে 4 9 36, তাহলে 125 × 4 চলে আসবে কত আমাদের 500। তাহলে এই নাও, তার মানে লিখিত দাম পেয়ে গেছো 500। বোঝা গেছে? দেখো এটাকে তোমরা এভাবেও করতে পারো যে 25% কি বলেছে, লাভ বলেছে, 25% যদি ফ্র্যাকশন করে দাও চলে আসবে কত আমাদের 1/4। তার মানে 4 টাকায় আমাদের 1 টাকা লাভ, 4 টাকায় 1 টাকা লাভ, মানে আমাদের 5/4 চলে আসবে। তাহলে বলে এখানে 4 পেয়েছো, তাহলে 4 মানে কি কেনা দাম, বলছে কেনা দাম 4 নয়, কেনা দাম কত আমাদের 360। তাহলে বলো কত গুণ পড়ছে আমাদের এখানে 90 গুণ, তাই না? তাহলে 90 গুণ যদি এর সাথে হয় তাহলে 5-এর সাথে 90 গুণ করে দেবো, তাহলে চলে আসবে কত 450 টাকা আমাদের বিক্রি দাম। 450 টাকা বিক্রি দাম পেয়ে গেছি। এরবার কি বলেছে যে 10% সে ছাড় দেবে, এবং তাহলে তার কি বের করতে বলেছে, লিখিত দামটা। তাহলে যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে কি করবো আমরা 450 টাকার উপর, তাই না? তাহলে দেখো 10% ছাড় যদি হয় তার মানে আমার 90% বিক্রি দাম পড়বে, তাহলে 90% বিক্রি মানে কত আমাদের বিক্রি 450। তাহলে বলো এখানে 1 মানে কত চলে আসছে, 0 0 কেটে দাও, 5 9 45, আর পার্সেন্টেজের জন্য দুটো জিরো এখানে বসিয়ে দাও, তাহলে এই নাও পেয়ে গেছি 1 = 500। তার মানে লিখিত দামটা চলে এসছে কত আমাদের 500 টাকা। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। তা চলো দেখো এই প্রশ্নটি কি বলেছে যে 80 টাকার লিখিত মূল্য বিশিষ্ট একটি বস্তুকে 68 টাকায় বিক্রি করা হয়, তাহলে ছাড়ের শতকরা হার কত? তার মানে কি বলেছে দেখো, 80 টাকা লিখিত আছে এবং বিক্রি করেছে ক টাকায়, 68 টাকায়। তাহলে বলো 80 টাকার লেখা দাম আর বিক্রি দাম আমাদের 68 টাকা, তাহলে এখানে ছাড় কত পড়লো আমাদের 12 টাকা, তাই না? ছাড় কত পড়েছে, 12 টাকা ছাড় দিয়ে তোমাকে 68 টাকায় বিক্রি করেছে। তার মানে এই যে 12 টাকা ছাড় পড়লো, এটি কার উপরে পড়লো, আমাদের 80 টাকার উপরে। তার মানে 80 টাকায় ছাড় দিয়েছে 12 টাকা, শতকরায় কত, 100-এ। তাহলে এবার কাটো, 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 5, 3 5 15% কি আমাদের ছাড়। বোঝা গেছে এবার? তাহলে দেখো তোমরা কিন্তু সবাই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে এই টাইপের প্রশ্ন দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, সবাই কিন্তু একটি পেয়ার আসা কমেন্ট এবং লাইক অবশ্যই করে দিও। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।